আসসালামু আলাইকুম। রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন জন্ম নেয়া ও ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অংশ নেয়া দল বিএনপির বিরুদ্ধে কথা বলছে। তাদের জানা উচিত বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। বিএনপির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারাই ধ্বংস হয়েছে। কিশোরগঞ্জে জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি একথা বলেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মির্জা ফখরুল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যারা বিএনপিকে নিয়ে বিভিন্ন নেতিবাচক বক্তব্য দিচ্ছে তাদের জানা উচিত মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত দেশে গণতন্ত্রের জন্য বিএনপির কি অবদান রেখেছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি আবারও দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য বাধাহীনভাবে কাজ করছে। তিনি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের গুম, খুন আর নিপীড়নের মধ্যেও বিএনপি নেতারা গণতন্ত্রের জন্য কাজ করে গেছে। ৯ বছর পর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা ১৯৭১ সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। সম্মেলন স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য রাখবেন, সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্মেলন উদ্বোধন করেছেন এবং বলা যায় যে ১২টা নাগাদ তিনি এই সম্মেলন জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেছেন। তারপর তিনি এখানে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং জানেন যে ৯ বছর পর কিশোরগঞ্জের এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহাসচিব তার বক্তব্যে বেশ কিছু প্রসঙ্গ টেনেছেন, বিশেষ করে বিএনপির ৪৭ বছরের যে দীর্ঘ ইতিহাস, বিএনপির বাংলাদেশের বিএনপি যে ৪৭ বছর পূর্ণ করেছে, সেই ৪৭ বছরে বিএনপি নানান ঘাত প্রতিঘাত মোকাবেলা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছেন তিনি এবং আধুনিক বাংলাদেশের রূপকার। পরবর্তীতে বেগম খালেদা জিয়া, সংসদীয় গণতন্ত্র, ৯০ স্বৈরাচার হটানো আন্দোলন, সব মিলিয়ে এবং তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং 1-11-এ তারেক রহমানকে নির্বাসনে দেয়া, এই সব কিছুর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে বিএনপিকে বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বিএনপিকে যারা ষড়যন্ত্রের জালে আবদ্ধ করছে, তাদের এই ইতিহাসগুলো, এই বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন যে বিএনপি একদিনে আসেনি এবং তাদের আন্দোলনের, বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে তাদের যে অবদান এবং স্বৈরাচার পতনের ক্ষেত্রে যে অবদান, সেই অবদানগুলো মনে রেখে তাদের মনে রাখা উচিত যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করেছে তারাই আসলে শেষমেশ ধ্বংস হয়ে গিয়েছে। এবং সেইটা বলতে গিয়ে তিনি বলেছেন যে বিগত ১৫ বছর যে গুম, খুন, অত্যাচার, নিপীড়ন এবং বিশেষ করে মামলার পর মামলা দেয়া হয়েছে, সেই মামলা এবং গুম খুনের বদলে যারা দিয়েছে তারাই আসলে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বরং বিএনপি এখনও বাংলাদেশের রাজনীতি কিংবা গণতন্ত্রের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে এবং বিএনপির যে বেগম খালেদা জিয়া, তিনি অনেকটা সুস্থ হয়ে এখন আবার মানুষকে আশা জাগাচ্ছেন এবং লন্ডন থেকে
তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, এই বক্তব্য তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যারা নতুন কয়েকদিন হলো বাংলাদেশে যাদের আত্মপ্রকাশ ঘটেছে সেই দলগুলো আজ বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। ৭১-এর স্বাধীনতা বিরোধীরাও বাংলাদেশ যারা রয়েছে রাজনৈতিক দল হিসেবে তারাও বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্র আসলে আদতে শেষ মের্জে টেকে না, সেই কারণে তিনি ৪৭ বছরের বিএনপির ইতিহাসগুলো টেনেছেন এবং বলেছেন ভবিষ্যতেও গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিবে এই বিএনপি। তারেক রহমান এখানে বক্তব্য দেবেন, এখন পর্যন্ত তিনি যুক্ত হননি, তবে যুক্ত হবেন এই সম্মেলনে এবং এই সম্মেলন এরপরে সম্মেলনের কাউন্সিলররা তাদের নেতা নির্বাচন করবেন ভোটের মাধ্যমে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে। তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল করা হয়েছে বলে তিনি দাবি করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগ তুলে ধরা হয়। টেলিগ্রাফ লিখেছে, নথিপত্রে দেখা যায় সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে যা তার আগের দাবির সঙ্গে মেলে না। নথিপত্র অনুসারে ২০০১ সালে ১৯ বছর বয়সে টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন আর ২০১১ সালে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন। ওই বছরই তিনি ঢাকার আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট নবায়নের আবেদন করেছিলেন। তবে নথিপত্রের তথ্যকে অসঙ্গতিপূর্ণ বলছেন টিউলিপের সহযোগীরা। পিআর চায় কিনা তা নির্ধারণ করবে জনগণ, তাই আন্দোলনরত দলগুলোর প্রতি ইশতেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর বাস্তবায়নে আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, যদি নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, লাভবান হবে অসাংবিধানিক শক্তি। ঐকমত্য কমিশনে আলোচনাধীন বিষয়গুলো নিয়ে রাস্তায় আন্দোলনরত দলগুলোর সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। যেদিন ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন সেদিন থেকে রাষ্ট্রের পরিবর্তনে তারা ভূমিকা রাখার যোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি, আরো একটু কিছুদিন পরে বলবো। কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। 12 মাসে 24টি সংস্কারে প্রতিশ্রুতি দিয়ে রাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। সকালে ক্যাম্পাসে শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ভিপি প্রার্থী মোশতাকুর রহমান জাহিদ। 24 দফা সংস্কারের মধ্যে রয়েছে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময় নির্বাচন বাস্তবায়ন করা সহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান সহ 24 দফার সংস্কার প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী ফাহিম রেজা সহ প্যানেলে অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে রাকসু নির্বাচনে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।